তসলিমা নাসরিন চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করে বনে যান একজন চটি সাহিত্যিক। ব্যক্তি জীবনে নানাজনের সঙ্গে ছিল তার মেলামেশা, যদিও সংসার ধর্ম হয়ে ওঠেনি, যে কারণে পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র কোনো বন্ধনই তাকে আটকানো যায়নি। লেখালেখি আর কথাবার্তায় সব সময় প্রচলিত ধারার বিরুদ্ধ তিনি। 1994 সালে দ্য স্টেটমেন্ট পত্রিকার এক সাক্ষাৎকারে ইসলামী শরিয়া আইন অবলুপ্তির মাধ্যমে কুরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন তিনি। শুরু হয় তার বিরুদ্ধে বিক্ষোভ। সিলেটের একটি বিক্ষোভ থেকে তার মাথার দাম হাঁকানো হয় 50 লক্ষ টাকা। সরকারের পক্ষ থেকে করা হয় মামলা। দেশে 2 মাস লুকিয়ে থাকার পর অবশেষে আদালত থেকে জামিন নিয়ে দেশ ত্যাগ করেন তিনি। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাসিত জীবন কাটছে তসলিমার। এরপর থেকে তসলিমার সুরসুরি দেওয়া বইগুলো নিষিদ্ধ করা হয়। তার বইয়ে ইসলাম, মুসলমান এবং ধর্মীয় চেতনা বিরুদ্ধ বিষয়ের উপস্থাপনা যে কোনো মানুষকেই বিক্ষুব্ধ করে তোলে। এমনকি কলকাতায়ও তার বই নিষিদ্ধ করা হয়। এবারের বইমেলায় চুম্বন নামের একটি বই প্রকাশিত হয়েছে তসলিমার, যা নিয়ে চলছে চরম বিতর্ক। সচেতন পাঠক বলছেন, নিষিদ্ধ লেখিকার বই প্রকাশ করে চরম অধ্যত্ব প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা সব্যসাচী। তাদের অভিযোগ, এর মাধ্যমে দেশে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে একটি চিহ্নিত মহল। ডেড নিউজ, ঢাকা।